হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু মোটামুটি সবাই একটা ধারণা করে নিয়েছেন মার্কেট আর উপরের দিকে উঠবে না। মার্কেট এখান থেকে এখন শুধুমাত্র নিচের দিকে যাবে। অলরেডি বিয়ারিশ যে মার্কেটের যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। কিন্তু আদতেই এই যে বিয়ারিশ আমরা বলতেছি, মার্কেট এখান থেকে বিয়ারিশ বা বেয়ারিশ এখন মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে, সেই বিষয়টা আদতেই কতটুকু সত্য বা অ্যাকচুয়ালি আমরা যে ইনভেস্টমেন্টটা করছি সেই ইনভেস্টমেন্টটা আসলে সঠিক সময়ে সঠিক জায়গায় বা সঠিকভাবে হয়েছে কিনা, পুরো বিস্তারিত বিষয়গুলো বলবো। যে বিষয়গুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, এবং এই বিষয়গুলো আপনারা যদি জানেন বা বুঝেন তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকে থাকা সম্ভব। আদারওয়াইজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকে থাকা সম্ভব না। ঠিক আছে, আমি কয়েকটা চার্ট আপনাদেরকে এখানে আজকে শেয়ার করব। তার মধ্যে আমি বিটকয়েনের চার্টটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। বিটকয়েনের চার্টে উইকলি টাইম ফ্রেমে আছে। এখন ডেলি টাইম ফ্রেমে যদি আমরা এখানে মার্কেটে দেখি, ডেলি টাইম ফ্রেম কিন্তু মার্কেটে একটা বেয়ারিশ সেন্টিমেন্ট ক্রিয়েট করে ফেলছে, মার্কেট নিচের দিকে আসতেছে ডেলি টাইম ফ্রেমে। এখন উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, উইকলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে মার্কেট এখানে একটা সাপোর্ট দেওয়ার বা সাপোর্ট জোনের কাছাকাছি আছে। ঠিক আছে, তো যেই বিষয়টা আপনাদেরকে এখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে 2021 সালের দিকে আপনারা যদি এখানে দেখেন, বিটকয়েন এখানে কিন্তু 69-70 পর্যন্ত চলে গেছিল। দেন মার্কেটে কতটুকু ফল ডাউন করে সেখান থেকে আপনাদেরকে এখানে দেখাই আমি। ঠিক আছে, এখানে ফল ডাউন করে 77 থেকে 78% ফল ডাউন করে বিটকয়েন। ঠিক আছে, অলস কয়েনের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছিল। তো 2021 সালে যখন করোনার সময় ছিল তখন এই ঘটনাটা ঘটে। তো আমার কথা হচ্ছে সেখান থেকে 63-69 থেকে বিটকয়েন অলমোস্ট এখানে 15,000-16,000 ডলারে চলে আসছিল। সো আপনারা চিন্তা করেন কতটা মার্কেট এখানে ক্র্যাশ করছিল, বা এটাকে বলা হয় যে হ্যাঁ এটা একটা বিয়ার মার্কেট। 70-80% একটা কয়েন যদি ডাম্প করে, এবং অনেকেই চিন্তা করছিল ইন্ট অফ বিটকয়েন, ইন্ট অফ ক্রিপ্টোকারেন্সি মার্কেট। দেন সেখান থেকে আপনারা একটু মুভমেন্টটা দেখেন, সেখান থেকে মার্কেট কতটুকু উপরের দিকে গেছে। ঠিক আছে, আজ পর্যন্ত যদি দেখি তাহলে কিন্তু হিউজ পরিমাণে উপরের দিকে গেছে। আরো কয়েকটা আপনাদেরকে এখানে আমি রিজন দেখাই। সো সিমিলার যদি আমরা দেখি, যখন বিটকয়েন 74,000-এ চলে যায়, ফেব্রুয়ারিতে 74,000 গেছে, 74 থেকে মার্কেটে আবার কিন্তু একটা সাপ ফল ডাউন এখানে আসে। যদি আমরা দেখি এখানে 34-35% এখানে ফল ডাউন করে 48-49 হাজারের ডলার, 48-49 হাজার ডলারে কিন্তু চলে আসছিল আপনার বিটকয়েন। সো ওই সময় জার্মানি সেল করতেছিল, জার্মান চিন্তা করতেছিল এখন ইন্ট অফ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তারা থাকবে না, বিটকয়েন তারা সেল করে দিবে। এই যে মার্কেটের একটা প্যানিক আসছিল। এখন এখানে দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় যে এটাকে আমরা যদি একটা ধরি, হাই ধরি, এবং এই সিমিলার হাইয়ে কিন্তু মার্কেট আসছিল, এবং আমরা চিন্তা করছিলাম মার্কেট এখান থেকে বিয়ার মার্কেট অলরেডি শুরু হয়ে গেছে, কারণ 49,000-এর চলে আসছিল, 33-34% ডাউন করছিল আপনার বিটকয়েন। সো আমরা চিন্তা করছিলাম যে মার্কেট এখন আবার নিচের দিকে যাবে, কারণ যদি সিমিলার যদি এখানে প্যাটার্নটা দেখি, এখান থেকে কিন্তু বিটকয়েন 15,000 পর্যন্ত চলে আসছিল। সিমিলার এই জায়গাটা গিয়ে আবার বিটকয়েন কিন্তু এখানে 49-50 হাজারের ডলারে চলে আসছিল, এবং মানুষজন কিন্তু সেটাই ভাবতেছিল। ঠিক আছে, সো এখন দেখেন ওই জায়গা থেকে বিটকয়েন কত দূর পর্যন্ত চলে গেছিল, এখানে কিন্তু 1,09,000, 1,10,000 পর্যন্ত চলে গেছিল। ঠিক আছে, তো দেখেন ওইখান থেকে যদি আমরা এখানে আবার দেখি যে বিটকয়েন এখানে কতটুকু ফল ডাউন করছিল, যদি 1,06,000 বা 9,000 পর্যন্ত এখানে যে জায়গাটা ধরি, এখান থেকে যদি আমরা ধরি এতটুকু পর্যন্ত, এখানে আবার কিন্তু 30-32% ফল ডাউন করছিল। মার্কেট কিন্তু আবার 74-75 হাজারে চলে আসছিল। ঠিক আছে, দেন কিন্তু আবারও একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেল মানুষের মধ্যে যে ভাই বিটকয়েন এখানে ফল ডাউন করছে, আবার 1,06,000 থেকে আবার 74,000-75,000-এ চলে আসছিল, তার মানে বিটকয়েন এখান থেকে আবার গেল। ঠিক আছে, তো দেখুন ওইখান থেকে বিটকয়েন আবার কি করছে, বিটকয়েন কিন্তু এখানে আবার নতুন করে অল টাইম একটা হাই ক্রিয়েট করছে, সেটা হচ্ছে 1,25,000-26,000 পর্যন্ত। তো এই যে সাইকেলের কথা বলা হয় যে 4 বছর পর পর সাইকেল যে একটা আছে, সেই সাইকেলের কাছাকাছি আছে, বা সেই সাইকেল অলরেডি শেষ হয়ে গেছে। কিন্তু আমি এখানে সাইকেলের কোনো কিছু আপনাদেরকে কি লক্ষ্য বা মানে মানে এখানে পেয়ে গেছেন? আমি তো এর আগেও বলছিলাম যে যেই সাইকেলের কথা বলতেছেন যে 4 বছর পর সাইকেল একটা আসবে, সেই সাইকেলের কিন্তু কোনো রকমের এখানে কোনো কিছু নেই। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমরা বেয়ার মার্কেট, যে আপনি বলতেছেন না যে এখন পর্যন্ত আমরা ওইটাতে আত্মবিশ্বাসী না, এখন পর্যন্ত বিশ্বাস করবো না, তাহলে কিভাবে বুঝবো যে বিয়ার মার্কেট, হ্যাঁ বিয়ার মার্কেট একটা আসবে বা বিয়ার মার্কেট একটা পসিবিলিটি আছে? সো এখানে আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছিলাম, বলে দিই এখানে। সো আমি যদি উইকলি টাইম ফ্রেমে একটা প্রাইস অ্যাকশনের কথা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখবো এখান থেকে একটা কিন্তু মোমেন্টাম
আপার ট্রেন্ড একটা মোমেন্টাম। সো এটাকে যদি আমি লোয়ার হাই ধরি, হায়ার লো ধরি এখানে, ঠিক আছে, এই জোনটাতে আমি হায়ার লো ধরলাম। সো এই যে জোনটা আছে 74,000 বা 75,000, এই জোনটা যদি ব্রেক করে মার্কেট নিচের দিকে চলে আসে, কোনো কারণে চলে আসে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে, মার্কেট আরো নিচে আসবে বা মার্কেট আরো নিচের দিকে আসে, তারপর মার্কেটের একটা আমরা ভালো করে মুভমেন্ট দেখতে পাবো, এর আগে না, ঠিক আছে। তো কতটুকু পর্যন্ত এখানে 74-75 হাজার পর্যন্ত আমি বলে দিলাম। এখন উইকলি টাইম ফ্রেমেও যদি আমরা দেখি, এখানে উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা সাপোর্টের যে জোনটা আছে, সেই সাপোর্ট জোনটাতে কিন্তু এখনো মার্কেট স্টে করতেছে। এখন এই মুহূর্তে যদি আমরা মার্কেটে দেখি, কিন্তু হাই একটা ভলাটিলিটি, মার্কেট কিন্তু অনেকটা নিচের দিকে আসতেছে, মার্কেট চেষ্টা করতেছে নিচের দিকে আসার। সো আমরা দেখবো এখানে কতটুকু সাপোর্ট নিতে পারে, বা এই যে জোনটা আছে কতটুকু সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে, অথবা এইখান থেকে আপনার মোটামুটি যে এর আগে যে লটা ক্রিয়েট করছিল 80,000, এই লটার উপরেই মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে কতটুকু যেতে পারে, ঠিক আছে। সো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এখন দেখতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অলস কয়েনের বিষয়টা আমি বলি। এখানেও কিন্তু উইকলি টাইম ফ্রেমে আসি, সিমিলার একটা প্যাটার্ন যদি আমরা দেখি, এই যে জোনটা আছে 700 বিলিয়ন ডলার বা 750 বিলিয়নের যে ডলারের জোনটা আছে, এই জোনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক করে নিচের দিকে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা চিন্তাও করব না যে মার্কেটে একটা বিয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো এই জোনটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে ইথিরিয়ামের দিকে একটু আপনাদেরকে লক্ষ্য রাখতে বলি, সো ইথিরিয়ামটা আমরা দেখে নিই, ইথিরিয়ামটা কি পজিশনে আছে। উইকলি টাইম ফ্রেমে আমরা চলে যাবো ইথিরিয়ামটাতে, ঠিক আছে। সো ইথিরিয়ামের যদি আমরা পজিশনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইথিরিয়াম কিন্তু মোটামুটি এই যে জোনটা আছে, ঠিক আছে, এই যে জোনটা আছে এটাতে কিন্তু টপ টপ যে কিছুদিন আগে নতুন করে টপ যে একটা ক্রিয়েট করছিল 2021 সালেও, যে তার অল টাইম হাই, এবং 2025 সালেও যে অল টাইম হাই। সো সিমিলার যদি এই জোনটাতে আমাদেরকে দেখতে হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এর আগে 2021 সালে যখন অল টাইম হাই ক্রিয়েট করে, সেখান থেকে যদি ইথিরামের দিকে তাকাই, ইথিরাম কিন্তু এখানে কতটুকু ফল ডাউন করে, ঠিক আছে, এখান থেকে 82% একটা কারেকশন নেয়, ঠিক আছে। সিমিলার যদি আমরা দেখি এখানে আপনার 41 বা অ্যাকচুয়ালি 2024 সালে, ঠিক আছে, নভেম্বরের এদিকে যখন 41 পর্যন্ত গেছিল, দেন কিন্তু ওইখান থেকে মার্কেটকে যদি আমরা দেখি, এখানে কিন্তু 65% কারেকশন নিছে ইথিরাম, ঠিক আছে। সো এখন এই মুহূর্তে যদি দেখি, এখান থেকে মার্কেট কতটুকু কারেকশন নিছে, বেশি না, 49-50%, ঠিক আছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, আচ্ছা 49-50%ও হবে না মনে হয়, আমার ধরাটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, এখানে যদি দেখি 46%, ঠিক আছে। সো এখন পর্যন্ত কিন্তু মার্কেটের যে পজিশনটা, মোমেন্টামটা, ইথিরিয়ামের মোমেন্টামটা এখন পর্যন্ত ঠিক আছে, স্টে করতেছে মার্কেটে, খুব ভালো রকমের $3,000 উপরের দিকে স্টে করতেছে। মানে বুঝতে হবে যে না, মার্কেটের এই যে ইথিরিয়ামের মুভমেন্টটা আছে, ইথিরিয়ামের মুভমেন্টটা শক্তভাবে ধরে আছে। তো কখন আমরা বুঝবো যে ইথিরিয়াম অলরেডি এখানে চলে গেল, বা অলরেডি এখান থেকে ইন্ট হয়ে যাবে, বা এরকম একটা অবস্থান, সেক্ষেত্রে আমরা দেখবো যে এর আগেও কিন্তু এখানে 14,1500 পর্যন্ত চলে আসছিল। দেন এই যে জোনটা আছে, এই জোনটা যদি ব্রেক করে মার্কেটের নিচের দিকে চলে আসে ইথিরিয়াম কোনো কারণে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, ইথিরিয়াম এখানে আরো একটু মার্কেট নিচের দিকে আসার প্রবাবিলিটি বা পসিবিলিটি এখানে আছে, ঠিক আছে। কারণ সোলানার কথা বলি, সোলানার দিকে একটু যাই। কারণ যে বেস্ট যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো নিয়েই আমাকে আলোচনা করতে হবে। আমার মনে হয় যে আপনারাও এই কয়েনগুলোর উপরেই নজর দিবেন, এবং এই কয়েনগুলোতেই ইনভেস্ট করলে এই কয়েনগুলোতে ইনভেস্ট করবেন, আদারওয়াইজ অন্য যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে আপনাদের ইনভেস্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখন আমি উইকলি টাইম ফ্রেমে আছি, কারণ আপনারা যদি দেখেন মান্থলি টাইম, ডেইলি টাইম ফ্রেম, বা আপনার 4 আওয়ার টাইম ফ্রেম, বা 1 আওয়ারের টাইম ফ্রেম, প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু এখানে আমরা একটা বিয়ারিশ প্যাটার্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই যে জোনটা আছে উইকলি টাইম ফ্রেমে, মোটামুটি একটা সাপোর্ট যে লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সাপোর্ট লেভেলের মধ্যে দাঁড়িয়ে আছে আপনার সোলানা। সো সোলানা এর আগে যখন 292 পর্যন্ত গেছিল 2024 সালে জানুয়ারি, 2025 সালে জানুয়ারির দিকে 294 পর্যন্ত গেছিল, অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করছে। সেখান থেকে যদি আমরা এখানে ফল ডাউনটা দেখি, এখানে কিন্তু 67-68% ফল ডাউন করে 94 পর্যন্ত আসছিল, ঠিক আছে। সো এখন কিন্তু নতুন করে অল টাইম তো হাই নতুন করে ক্রিয়েট করে নাই, বাট আমরা যদি দেখি এখানে 253 ধরে, এখানে যদি মার্কেটে একটা পজিশন অঙ্কন করি, তাহলে কিন্তু এখানে মোটামুটি 50-51% পর্যন্ত মার্কেটে নিচের দিকে আসছে।
তো এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের এই যে সাপোর্ট একটা জোন আছে, এই সাপোর্ট জোনটাকে কিন্তু ধরেই মার্কেটে এখন পর্যন্ত সোলানাটা আছে। এখন আমরা কখন বুঝবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে ভাই, আমার মনে হয় যে মার্কেট এখান থেকে চলে যাবে, নিচের দিকে আসার একটা পসিবিলিটি আছে, সেখানে আমরা ধরবো এই যে জোনটা আছে, 90 যে ঘরটা আছে, 90-95 যে ঘরটা আছে, এই জোনটার নিচের দিকে যদি চলে আসে, সরি ইথিরিয়াম, সোলানা, এই জোনটা যদি নিচের দিকে চলে আসে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে নিচের দিকে আসার আরো প্রবাবিলিটি আছে বা পসিবিলিটি আছে। সো এই জোনটাকে আমাদের মার্ক করতে হবে, এই জোনটা মার্ক করে কিন্তু আমাদেরকে থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়গুলো আপনাদেরকে বলতে চাচ্ছি বা কোন বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছি। তো আই হোপ আমরা দেখবো যে মার্কেট এখান থেকে একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট করবে। সেটা টোটালটাই ডিপেন্ডস করতেছে পুরোপুরি ইউএস এর ইকোনমিক্স, যে বিষয়গুলো আছে, যে ফেডের যে রেড কার্ডের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, ওভারঅল যে ইকোনমিক্স বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর ডিপেন্ডস করেই কিন্তু মার্কেটের আমরা মোমেন্টাম গুলো সামনের দিকে পেয়ে যাবো, ঠিক আছে। তো আপাতত সেভাবে ঘাবড়ানোর কোনো কিছু নেই। যেই মার্কেটের যে মোমেন্টাম, অল টাইম মার্কেটকে এই মুহূর্তে যেই একটা ম্যানিপুলেশনের মধ্যে বা প্রেশারাইজ যে করতেছে, ক্রিয়েট করতেছে মানসিকভাবে, সেই মানসিক প্রেশারাইজটা যদি আমরা এখানে নিতে পারি বা সেই মানসিক টেনশনটা যদি আমরা এখানে ওভারকাম করতে পারি, তাহলে আই হোপ যে মার্কেটে আপনারা টিকে যাবেন এবং ভালো একটা মোমেন্টাম মার্কেট থেকে পাবেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। তবে আশা করব অবশ্যই যে যখন আমি সামনের দিনে যে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও যেন খুব ভালো একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ।